এই শীতে কারণ নাকি কম্বলের ভিতর থেকে বের হতে ইচ্ছা করছে না। আর আমার যত রাজ্যের খাবার খেতে ইচ্ছা করছে, এক একটা সময় এক এক রকমের খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো অনেকেই আমাকে বলতেছে এই ঠান্ডার মধ্যে কম্বল থেকে বের হতে ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। আমার আত্মীয় স্বজনের সাথে কথা হলে সেটাই বলছে। আর আমার কি হচ্ছে, আমি যখনই বসে থাকছি কম্বলের মধ্যে, আর তখনই আমার মনে হচ্ছে ঝাল ঝাল গরম গরম এটা খাই সেটা খাই ওটা খাই, এরকম মনে হয় শীত এসে খাওয়া বেড়ে গেছে। কারণ গরমে তো খাওয়া হজম হতো না, কষ্ট হতো। এই জন্য শীতে খাবারটা খুব খেতে ইচ্ছে করছে, ভালো লাগছে। তো মন চাইলো বিকালের দিকে চাপ আর নান রুটি খাবো। তো চলে গেলাম, ইচ্ছে যখন করেছে তখন তো খেতেই হবে। আর এটা আমার বাসার একদমই পাশে এই রেস্টুরেন্টটা। আর আমার যখনই কিছু খেতে ইচ্ছা করে আমি অধিকাংশ টাইম এখানেই যাই। আর এখানকার খাবারগুলি খুবই মজার। আমি যতগুলি খাবার খেয়েছি খুবই ভালো লাগে। তবে আজকের চাপটা খেতে অনেক মজা ছিল, একটু মাংস কম ছিল, মানে হাড্ডি ছিল আর কি মাংসর মধ্যে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সব দিনে তো আর একরকম হবে এমন কোনো কথা নেই, কম বেশি তো হতেই পারে। তো আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি, কারণ এখানকার চাপটা একদম মুচমুচা করে ভেজে দেয়, সাথে মরিচ পেঁয়াজ ভেজে দেয়, যার জন্য খুবই ভালো লাগে। আর সাথে বাটার নান নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু টমেটো না, শসা চাকচাক করে কেটেই দেয় ওরা। আমি বললাম হাতে সুন্দর করে কুচি করে কেটে তারপরে সালাদটা করে দিতে, তাই দিল। কারণ যেহেতু আমি মাঝে মধ্যেই যাই, ওরা আমাকে চিনে। আর মেয়েরা, ওদের খেতে ইচ্ছে করলো বিরিয়ানি, তো ওরা খাবে বিরিয়ানি। তো ওদেরকে দুজনকে কাচ্চি বিরিয়ানি দিলাম, দুজনকে 2 প্লেট। দেওয়ার পরে এই যে সাথে কিন্তু বুরহানিও নিয়েছিলাম পাশে রেখে, এই যে আমি খাচ্ছি, কারণ বুরহানি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। খাওয়ার সময় দেখেন আমি কিন্তু এদিক ওদিক তাকাচ্ছি না, খাচ্ছি তো খাচ্ছি, কারণ এত মজা লাগছিল। শীতের মধ্যে যে সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি, কিন্তু এতটাই শীত পড়ছিল, কিন্তু খেতেও খুব ভালো লাগছিল। আর সব সময় আমার কাছে নান রুটি আবার চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, পরোটাও ভালো লাগে। তো আমি সেই জন্য কিন্তু শেষে আবার চাও বলেছিলাম, যে নান রুটি একটু রেখে দিয়েছিলাম, যেটা আমি চা দিয়ে খাবো। তো আমার মেয়েরাও খায়, আমার মেয়েরাও আমার সাথে চা দিয়ে খায়, ওরাও খুব পছন্দ করে। মাঝে মধ্যে পরোটা দিয়েও খাই, আবার নান দিয়েও খাই। তো এই যে নান দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, সব মিলে খুব তৃপ্তি সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখার শুরুতেই একটা লাইক এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট করতেও ভুলবেন না।